গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমরা মা ছেলে মিলে সংসার করছি বলতে পারো রুমে কয়দিন। তো সোনাকে নিয়ে মিডিলে এত প্রবলেম হয়ে গেছিলো, মানে 3 দিন ধরেও ঘুমাতেই চাইছে না। কি হয়েছে কোনো আমরা বুঝতেই পারছি না কি প্রবলেম হয়েছে। ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পর বুঝতে পারলাম যে ওর কৃমি হয়েছে, তো ওষুধ দিয়েছে, খেয়ে এখন বেটার আছে। তো কালকে তো গেল 7 তারিখ, তো কালকে সোনাকে নিয়ে 16 মাসের ভ্যাকসিনটা দিয়ে আসলাম। তারপর যে পুরো একা ওকে নিয়ে সামলানো, সত্যি গাইস মারাত্মকভাবে কাটছে দিনগুলো একটা সময়। প্লাস কালকে সোনার জ্বরও এসেছিলো, ভ্যাকসিন দিলে তো জ্বরের প্রবলেমটা হয়। তো পল্লবী ছিল, পল্লবী সত্যি মানে অনেক করে, সত্যি নিজের বোন না হতে পারে কিন্তু নিজের বোনের মতনই আমার সাথে ট্রিট করেও। সকালবেলা ব্রেকফাস্ট করে গেছে, তারপর আমিও ব্রেকফাস্ট করলাম, সোনাকেও খাবিয়ে টাবিয়ে ওয়াইপস দিয়ে মুছে টুছে ফ্রেশ করিয়ে দিলাম। তারপর আন্টি এসে ওকে নিয়ে গেছে। তো আজকে তো বৃহস্পতিবারও, যতদিনই আছি এই রুম থেকে ব্লগ দেখে নাও, বিকজ আর তো এই রুম থেকে ব্লগ পাবে না, একবারে বিদায় নিয়ে চলে যেতে হবে। তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা। তো কিছু ফুল নিয়ে নিয়েছি, লাল ফুল আর সাদা ফুল পল্লবী সকালে দিয়ে গেছে। কাকিমণি লেবু দাও। এই যে পল্লবী, এই যে কাকিমণি রান্না করার জন্য সবজি কাটছে। কাকিমণি লেবু দাও তো, বাসন মাজুম ঠাকুরের বাসন। দুব্বা কই দুব্বা। তো এখন আমি আচ্ছা লেবুটা এখানে রাখা লই না। তো এই দেখো দুব্বা নিয়ে নিয়েছি। তো এখন যাবো ঝটপট ঠাকুরের বাসনগুলো মাজবো, তারপরে পুজো দেবো। একটা কথা ভাবতেই আছি যে এক সময় আমার ঠাকুর ঘরও ছিল না, আমি সেলফের মধ্যে পুজো দিতাম। প্রথমে বর এনে দিয়েছিল রাম ঠাকুরের এই কুর্সিটা, তারপর আমি ঠাকুর ঘরে টাকা জমিয়ে সমস্ত জিনিস করেছি। এখন সেই জিনিসগুলো আবার গোছগাছ করতে সত্যি খুব বেশি খারাপ লাগবে। তো গাইস এই মাত্র ঠাকুর টুকুর দিয়ে আসলাম, এখন পুরো বাজে 1:20। তো এখন সোনাকে একটু ঘুম পাড়িয়ে নেব। তো মিডিলে ওকে একটু ডালিম ছুলে আন্টির কাছে দিয়ে এসেছিলাম, তো ওটা টুকটুক করে একটু খেয়েছে। তো এখন একটু ঘুম পাড়িয়ে দেবো, ঘুম চলে এসেছে আর শরীরটা পুরো গরম লাগছে ওর। তো ঘুম পাড়ায় 15 মিনিট একটা লাগবেই। তো তারপর আমি যাব রান্না করতে, ওর জন্য কিছু একটা করবো, রান্নার তরকারি, আমার জন্য কিছু একটা ভাজা করে দেবো। আপু চুপু 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 ও বাবা, তুমি আমি একা আছি না বাবা। ও সোনামুখ দেখিয়ে তো সোনামুখ। মানে এই কয়দিন মানে কোনো রকম খাচ্ছি আর কি, জোড়াতালি দিয়ে। জিনিস সব আছে কিন্তু রাঁধতে ইচ্ছা নেই। নিজের জন্য একা আমার কিছু করতে ইচ্ছা করছে না, কাম করে আমি হয়রান হয়ে যাচ্ছি। ওই দেখো নিজে বালিশে গিয়ে ঘুমিয়ে পড়েছে, মানে ফিট করে ওখানে ঘুনু দেবে তার জন্য। তো চলো পরে কথা হচ্ছে। তো সোনাকে ঘুম পাড়িয়ে আসলাম। তো এখানে দুব্বা আনতে গেছিলাম যে পল্লবীদের ঘরে। তো কাকামনি আধা টুকরে চাল কুমড় দিয়েছে, তো এটা কেটে নিয়েছি। তো মসুর ডাল দিয়ে চাল কুমড়টা করবো মাখা করে, আর এখানে মরিচ টরিচ দেবো না, সোনাও খেতে পারবে।
ওর জন্য ভালো, চাল কুমড়টা খেতে পারলে, আর মুসুর ডাল তো ভালোই। আর দিয়েছি 2টা ভাত করলা, ওটা রেখে দেবো, ওটা আজকে আর বানাচ্ছি না। তো ওই ডালটা করব আর একটা ডিম পোচ করব, সোনাকে একটু দেবো, আমি একটু খাবো। তো এখন সোনার জন্য যেটা করছি ওটার থেকে আমি একটু খেয়ে নিচ্ছি, আমার জন্য আর এক্সট্রা ভাবছি না কিছু। রান্না শেষ করে প্রথমবার 3টার সময় সকালে কাপড় চোপড় কেচেছি, কেন সকালে টাইম হয়নি। তো এখন যাব এগুলো মেলে দিয়ে সোনাকে খাওয়াতে। চলো দেখতে থাকো। ঘড়িতে এখন টাইম হয়েছে 4টা বাজতে 10 মিনিট বাকি, আর আমরা খাচ্ছি এখন ভাত। সোনা ঘুম থেকে কিছুতেই উঠতে চাইছে না, তো আর ওকে যদি আমি ফোর্স করে উঠে কান্না করবে, তো না পারতে এখন উঠালাম। কখন খাবে বলো? প্রত্যেকটা দিন আমাদের এরকম কাটছে, মানে আমি যখন কাজ করে আস্তে আস্তে ও ঘুমিয়ে যায় আর লেট হয়ে যায় খাওয়াটা। কেন কে ধরবে, কাকে দিয়ে সব কিছু সামলাবো, মানে কিভাবে যে পার করছি। তখন 1টার মধ্যে নিলাম, ওকেও খাইয়ে দেবো, আমিও খাবো। খেয়ে দিয়ে উঠতে উঠতে প্রায় 4:45। ডিম পোচটা ভালোভাবে করতেও পারিনি, গ্যাস শেষ হয়ে গেছিলো। তারপরে এই আঙ্কেলটাকে পল্লবীদের বাবা ফোন করেছে, এই আঙ্কেলটাই আমাদেরকে গ্যাস দিয়ে যায়। আমার কাছে নাম্বার ছিল না, আর সোনার পাপাকে আমি আর এক্সট্রাতে ডিস্টার্ব করিনি, তো আমি নিজে হ্যান্ডেল করে দিয়েছি। তো ভাবো একা আছি, তার মধ্যে ঝামেলার উপরে ঝামেলা। তো সিলিন্ডারটা না ধুয়ে ঢুকিয়ে দিয়েছে, তারপরে আমি আবার আঙ্কেলকে বলে ধুয়ে টুয়ে তারপরে আবার ঢুকানো করিয়েছি। তো দেখো একটু করে রেস্ট করতে পারিনি, সন্ধ্যা হয়ে গেল। এবার সোনাকে নিয়ে সন্ধ্যাটা দিচ্ছি। আর সোনা দেখো ঠাকুর ঘরে কি কি করছে সেটা এক ঝলক দেখে নাও। আরও কিন্তু নম করতে শিখে গেছে, সেটাও তোমাদেরকে দেখালাম, দেখতে থাকো। নম করো, 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 নম নম করো। ও বাবালে, নম করতে জানি, নম করতে জানি। নম করো, নম করো, নম করো, আবার নম করো, নম করো। নম করো, নম করো। এই বাবালে, নম করতে জানি তো। এখন নেবাবো না তো, পরে যখন ঠাকুর দেওয়া হয়ে যাবে তারপর নেবাবো। এখন নেবাই না, না একটু নম করে দাও, আবার নম করে দাও, নম করে দাও, নম করে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসো এদিকে, সব ভ আসবে এখন। অভয় তো ভয়, অভয় ভ আমাদের রুখি সুখি খাওয়া লাল চা আর মুড়ি। এই যে পল্লবীর শরীর ভালো না বেচারির আজকে, কিন্তু তাও আমার সাথে থাকতে এসেছে। ও ভালো লাগছে না, ওর গলা ব্যথা আর সর্দি। তো আমি বলেছি মুড়ি মাখা করে দিই, বলছে না। আর এখানে আমি আদা দিয়ে চা করে দিয়েছি। তো সামনে যে দোকানে কিছু ওরকম নেও, আর দূরে তো বাজারে গিয়ে কাকে দিয়ে আনাবো, যে বৃষ্টি পড়ছে। তো আর এটা দিয়ে খাচ্ছি চাটা। কি করবে, চা চিন্না গেছে। নে 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 নে। আর আজকে পল্লবী একবার এসে পড়েছে, ডিনার করবে আমার সাথে। না হলে ও যখন ডিনার করে তখন একবারে এসে পড়ে, আর যখন ওদের ঘরে গিয়ে ডিনার করে তখনও কি করে সন্ধ্যাবেলা এসে অল্প গপ টপ মেরে তারপরে আবার চলে যায়, খেয়ে তারপর আবার ঘুমাতে আসে। আর আজকে বলেছি আমার সাথে ডিনার করতে। শোনা বাবা, কাকে মোবাইলে খাওয়ায়? কাণ্ড দেখো, ওর মোবাইলকে খাওয়াচ্ছে। আবার পল্লবীকে তো আর পাবো না, তুমিও আর আমারে পাইবা না। চলো ব্লগটা এন্ড করার আগে একটা সুন্দর গিফট দেখাই। ঋতু আর রাজা এসেছিল, তো সোনাকে বার্থডের সময় কিছু দিতে পারিনি, ওরা আসতে পারিনি কিছু কারণের জন্য। তো বলেছে যে এখন তো আর পাবে না সোনাকে, আবার চলে যাবে কখন না কখন, আর দেখা হবে। তো গিফট নিয়ে এসেছে। তো এই যে ওয়াশ করতে পেরে এই যে এরকম একটা দিয়েছে, দেখো
ব্লু আর গ্রিনের মধ্যে, খুব সুন্দর। আর এটা হলো হাফ জিন্স প্যান্ট। তো এই যে সেটটা ওই দিন আর দেখাতে পারিনি, বিকজ এমনি তো খিচুড়ি ব্লগ ছিল, তার মধ্যে দেখাবো করে মাইন্ডের থেকে চলে গেছে, তো আজকে দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো খুব সুন্দর একটা ব্রেসলেট দিয়েছে, যেটা ওদের দোকানেই বানানো। দেখো তো সুন্দর ব্রেসলেটটা। সোনাকে পরিয়ে দেখেছে, কিন্তু এটা সোনার পরতে পরতে আরও কয়েক বছর, এখন এটা পুরো ঢুলু ঢুলু করছে সোনার হাতে। তো এই দেখো সুন্দর হয়েছে কাজটায়, দেখো। তো সোনা যেতে যেতে দেখো লাস্টে কত সুন্দর একটা গিফটও পেয়ে গেল সোনার জিজুর থেকে। এই যে সুন্দর না কাজটা, ওদের দোকানে বানানো। এই দেখো সোনার এটা পড়তে পড়তে আরো 3-4 বছর। দেখি 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 শান্তা, দেখি তো এমনি এমনি করে দে, এমনি এমনি করে দে, এমনি এমনি। নো 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 নো, এটা লাগাই বাড়িতে, এটা এটা লাগিয়ে দাও। না না, ইয়ে দাও, আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও, এটা দিয়ে দাও। টেন টেন। তো তোমাদের গিফট কেমন লেগেছে ব্রেসলেটটা জানিও। ঢুকিয়ে রাখি, এমনি জিনিস কিভাবে নেব বুঝে পাচ্ছি না, তার উপর দিয়ে আরো জিনিস, মাথা খারাপ হচ্ছে। দেখো আমি লাগাবো, আমি লাগাচ্ছি, আমি লাগাচ্ছি। সুন্দর উঠতেছে। এটাকেও দেখো ফোন বানিয়ে নিয়েছে ও, হ্যালো করছে। নেক্সট মর্নিংয়ে এই ক্লিপটা নিচ্ছি। কালকে রাত্রে গিফটগুলো দেখানোর পর আর কিছু শেয়ার করার ইচ্ছাই হয়নি, শরীরটা অনেক খারাপ লাগছিল, পেটে কোমরে পুরো যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছি। কোনো রকম সকালে সোনাকে রুটি বানিয়ে খাইয়ে দিয়েছি, মানে কিছুই করতে ইচ্ছা করছে না, কিন্তু সোনার সমস্ত কিছু টাইম টু টাইম তো করতেই হবে। অনেক খারাপ লাগছে গাছ, বোঝাতে পারবো না। করে রান্নাটা খালি আছে, ওটা আস্তে ধীরে সোনার জন্য কিছু একটা করবো, মানে ও খেতে পারে মতনই কিছু একটা বানাবো, ওখান থেকে আমি একটু খেয়ে নেবো জাস্ট খিদাটা মেটানোর জন্য। আর বাইরে তো শুনতেই পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো ঠিক আছে, চলো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। যদি পারি এর মধ্যে কিছু ব্লগ দেওয়ার চেষ্টা করব, না হলে একবারে সোনার পাপা আসার পর টেকিং ব্লগ এগুলোই শেয়ার করব। অনেক কষ্ট হয়ে পড়ছে সোনাকে নিয়ে একা সব কিছু মেনটেন করতে। তো ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর